السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله हम मज़ार मोहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे बला वाला वाला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামা মসজিদ আজকে পবিত্র জমাবার 10 মহরম 1448 হিজরি 26 জুন 2026 ঈসাই 12 আষাঢ় 1433 বঙ্গাব্দ বর্ষাকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মুহাব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে যাচাই করে, বাছাই করে আমাদেরকে পবিত্র জমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান, যিনি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করলাম। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা আও কুদওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি বর্তমান প্রেক্ষাপটের আলোকে খেলাধুলার শরীয়ী বিধান ও বর্তমান বাস্তবতা। গত জুমায় মহরমের ফজিলত, মহরমের 10 তারিখের রোজা, 11 তারিখের রোজা অথবা 9 তারিখ 10 তারিখের রোজার ফজিলত বর্ণনা করা হয়েছে। আমাদের মা বোন থেকে শুরু করে অসংখ্য ভাই ব্রাদার আজকে রোজা রেখেছেন। যাদের 2টা হয়ে গেছে তারা আর রাখবেন না, আর যাদের আজকে একটা হয়েছে আগামীকাল আর একটা রোজা রাখবেন। আমরা মাহরমের রোজার ফয়েজ ও বরকত হাসিল করব ইনশাআল্লাহ তাআলা। বর্তমান পৃথিবীর মধ্যে বিশ্বকাপের খেলা চলছে। এই বিশ্বকাপের খেলা নিয়ে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে, নারী পুরুষ থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত এই খেলার খবরাখবর রাখতেছে, এই খবর নিয়ে মত হয়ে আছে। নাউজুবিল্লাহ। এই যে খেলাধুলা ইসলামী শরিয়াতের মধ্যে কোন অবস্থায় জায়েজ, আবার কোন অবস্থায় জায়েজ নয়, কোন পর্যায়ে কিভাবে খেলাধুলা করলে শরিয়ত সাপোর্ট করবে, আবার কিভাবে খেলাধুলা করলে শরিয়ত সাপোর্ট করবে না, সেই সম্পর্কে আজকের আলোচনার বিষয়। ইসলামী শরিয়াতে খেলাধুলাকে নিরুৎসাহিত করা হয় নাই। খেলাধুলা করা জায়েজ, তবে শরিয়তের ভিত্তিতেই, ইসলামের ভিত্তিতেই করতে হবে। তাহলে আপনার খেলাধুলা, ব্যায়াম করা, আপনার জন্য শরীর গঠন করা, শরীর ব্যায়াম করে শরীরকে সুঠাম এবং শক্তিশালী করা ইসলামী শরিয়াতে কি করেছে? জায়েজ করেছে। জায়েজের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, নিয়ম কানুন আছে। আজকে আমরা সেই নিয়ম কানুন নীতিমালাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য ইসলামে খেলাধুলার ধারণা, সেটাকে বিনোদন নাকি জীবনের লক্ষ্য?
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই যে ইসলাম, এখানে মানব জীবনের এমন কোন দিক নাই যার সঠিক দিক নির্দেশনা দেওয়া হয় নাই। আপনার ইবাদত, লেনদেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিনোদন, খেলাধুলা, পারিবারিক জীবন থেকে শুরু করে সমস্ত কিছুর সুস্পষ্ট নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কি করেছেন, দান করেছেন, শরীয়ত কি করেছেন, দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনে রাখতে হবে, খেলাধুলা এগুলো জীবনের উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে জীবনের আনুষঙ্গিক বিষয়। একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলার রাজামতি হাসিল করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ তাআলার ইবাদত করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটা স্পষ্ট আমাদেরকে নির্দেশনা দেয়, এই পৃথিবীটা আসার উদ্দেশ্য খেলাধুলা নয়, আমোদ প্রমোদ নয়, বিনোদন নয়। এই পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বন্দেগী করা, আল্লাহর ইবাদত করা এবং তার বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, ইসলামী শরিয়াত খেলাধুলাকে অনুমোদন দিলেও এটিকে জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে করা যাবে না, গ্রহণ করা যাবে না। বর্তমানে আমরা দেখতে পাই অনেক মানুষ খেলাধুলাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের চিন্তা, সময়, অর্থ, আবেগের প্রধান বিষয় খেলাধুলা হয়ে দাঁড়িয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। কোন দলের জয় করে যে আনন্দ উল্লাস করতেছে এবং কোন দল যে যেটা সাপোর্ট করে সেটা হারিয়ে গেলে সে হাই হতাশ করতেছে, ভেঙে পড়তেছে। ঘন্টার পর ঘন্টা খেলা দেখে, খেলার খবর অনুসরণ করে, খেলোয়াড়দের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতেছে এবং নিজের মধ্যে এই সমস্ত কাজগুলা তার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত, কোরআন তিলাওয়াত, দ্বীনি জ্ঞান অর্জন এবং পরিবার সমাজের দায়িত্ব পালনের ব্যাপারে জোরালো তাগিদ দিয়েছেন। কিন্তু এই সমস্ত কাজে আমাদের আগ্রহগুলো কি হয়েছে? কমে গিয়েছে খেলাধুলার মধ্যে আমরা মত্ত থাকার কারণে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বাস্তবতার দিকে লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন তো খেল তামাশা, কৌতুক ছাড়া আর কিছু নয়। এই আয়াত দ্বারা এটা মনে করা যাবে না সব ধরনের খেলা হারাম, বরং এর অর্থ হলো মানুষ যেন জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে গিয়ে খেল তামাশায় সবকিছু মনে না করে। যে ব্যক্তি সাময়িক দুনিয়ার আনন্দমগ্ন হয়ে আখিরাতকে ভুলে যায়, তার জীবন প্রকৃত অর্থে খেল তামাশায় কি হয়, পরিণত হয়। বলেন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা তাদের জীবনকে ভারসাম্যপূর্ণভাবে কি করতেন, অতিবাহিত করতেন। তারা স্বয়ংসম্পূর্ণ জীবন যাপন করতেন, ব্যালেন্স ঠিক রেখে করতেন, তাদের জীবন পরিচালনা করতেন। তারা ইবাদত করতেন, জিহাদের প্রস্তুতিও নিতেন, কাজকর্ম করতেন এবং প্রয়োজনে বিশ্রাম নিতেন এবং বৈধ আনন্দ গ্রহণ করতেন, বিনোদনও করতেন। সাহাবায়ে সবকিছু একটা কি ছিল, আপনার নিয়ম কানুন ছিল, একটা কি টাইম ছিল, একটা ভারসাম্যহীন তারা জীবন যাপন করতেন। এজন্য প্রিয় ভাইয়েরা,
ইসলামের শিক্ষা হলো খেলাধুলা থাকবে কিন্তু তা ইবাদতের অধীনে থাকবে, বিনোদন থাকবে কিন্তু তা দায়িত্ববোধকে গ্রাস করবে না, আনন্দ থাকবে কিন্তু তা আখিরাতকে ভুলিয়ে দেবে না। একজন মুমিনের জীবনে খেলাধুলা একটি মাধ্যম, লক্ষ্য নয়, এটি প্রয়োজন, উদ্দেশ্য নয়, এটি সহায়ক বিষয়, জীবনের কেন্দ্রের বিন্দু নয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইনের যুগেও খেলাধুলা এবং শরীরচর্চা কি ছিল? প্রচলন ছিল। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তীরন্দাজ, তীর নিক্ষেপের প্রতি কি করতেন? উৎসাহ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তীর নিক্ষেপ শিক্ষা গ্রহণ করো, কেন এটা তোমাদের জন্য উত্তম খেলা। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তীরন্দাজির অনুশীলনকারীদের ঘোষণা করে বলেছেন, এটিকে মুসলিম সমাজের শক্তি অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ঘোড়দৌড় প্রতিযোগিতা, ঘোড়দৌড় ও প্রতিযোগিতা, এই যে যুদ্ধের জন্য যে ঘোড়াগুলা ছিল, এই ঘোড়াগুলার শক্তি সামর্থ্য যাচাই করার জন্য, বাছাই করার জন্য এই যে ঘোড়দৌড় প্রতিযোগিতা করা হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে কেরামদের আমলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াদের মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা কি করতেন? আয়োজন করতেন। এখান থেকে প্রমাণ হয় উপকারী উদ্দেশ্যমূলক প্রতিযোগিতা ইসলামে বৈধ, বরং তা মানুষকে দক্ষতা অর্জন, পরিশ্রম এবং উৎকর্ষ সাধনে উৎসাহিত করে। বলেন না সুবহানাল্লাহ। তার শরীয়তের কাজে আসবে, মানুষকে উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে, যে এই ঘোড়াগুলা নিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাবো, যেগুলো কাজে আসবে, ওই সমস্ত খেলাধুলাগুলা কি শরীয়তের মধ্যে জায়েজ। এরপরে দৌড় প্রতিযোগিতা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি করেছিলেন? দৌড় প্রতিযোগিতা করেছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতায় জিতেছিলেন, পরবর্তীতে তিনি ইচ্ছে করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতিয়ে দিয়ে আনন্দ ভাগাভাগি করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামরা কি করত? শরীর চর্চা করত। তারা ছিল অত্যন্ত কর্মঠ, সাহসী এবং শক্তিশালী। তারা হাঁটতেন, দৌড়াতেন, ঘোড়ায় চড়তেন, অস্ত্র চালানোর অনুশীলন করতেন এবং নিজেদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতেন, ব্যায়াম করতেন। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বেশি দৌড়াতে পারতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে দৌড়বিদ ছিলেন, সবার আগে তিনি কি করতেন? এগিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সাহাবীগণ এই শক্তি, এই সামর্থ্য, এই খেলাধুলা করে শরীরকে গঠন করাটা তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য করেছিলেন, গঠন করেছে। সবগুলো ইসলামের কাজ কি হয়েছিল? কাজে প্রয়োজন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য খেলাধুলা, শরীর চর্চা, ব্যায়াম এগুলো খ্যাতি অর্জন, অর্থ উপার্জন কিংবা মানুষের কর্তারে পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দ্বীনের দায়িত্ব পালনের যোগ্যতা সৃষ্টি করার জন্য করতে হবে। এরপরে প্রিয় ভাইরা, খেলাধুলা বই দেওয়ার কতগুলো শর্ত রয়েছে। সম্মানিত মুসল্লি, জ্ঞানে কেরাম, ইসলাম নির্দিষ্ট কোন খেলা কি করেনি, সর্ব অবস্থায় হালাল বা হারাম ঘোষণা করেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে খেলাটা হারাম হয়ে যাবে, আবার অবস্থার পরিপ্রেক্ষিতে খেলাটা হালাল হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। এর জন্য কিছু নীতিমালা আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে কি করা হয়েছে? দেওয়া হয়েছে, কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত খেলার মধ্যে সমস্ত শর্তগুলো বিদ্যমান থাকবে সে সমস্ত খেলা বৈধ হবে, আর যে সমস্ত খেলার মধ্যে এই সমস্ত শর্তগুলো বিদ্যমান থাকবে না সেই খেলাটাকে হবে অবৈধ হবে, সেটা গুনার কারণ হবে। এজন্য ইসলামী শরিয়াতের ফকিহ যারা রয়েছে, মুফতি যারা রয়েছে, তারা বলেছেন খেলাধুলার হুকুম নির্ধারণে খেলার নাম নয়, বরং তার উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল বিবেচ্য। প্রথম শর্ত হচ্ছে খেলার বাস্তব উপকারিতা থাকতে হবে। খেলাধুলাটা এমন হতে হবে যা মানুষের শরীর, স্বাস্থ্য,
কর্ম ক্ষমতা কিংবা প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করে। ইসলামের অর্থহীন উদ্দেশ্যহীন কাজে সময় দিয়ে কি করে না, পছন্দ করেন। আপনি খেলাধুলা করে শরীর গঠন, হ্যাঁ, আপনার দক্ষতা বৃদ্ধি, শারীরিক সুস্থতার জন্য আপনি খেলাধুলা করতে পারবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খেলাধুলা কি দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যা শক্তি বৃদ্ধি করে এবং মানুষের উপকার আসে, যেমন তীরন্দাজ, ঘোড়সওয়ারি, দৌড় ইত্যাদি তার উজ্জ্বল উদাহরণ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য খেলাধুলার উদ্দেশ্য হবে শরীরকে সুস্থ রাখা, কর্ম স্পৃহা বৃদ্ধি করা এবং জীবন সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত থাকা। শুধু সময় কাটানো এবং নেশাগ্রস্ত বিনোদনের জন্য খেলাধুলা করা যাবে না। এরপরে প্রিয় ভাইরা, দ্বিতীয় শর্ত হচ্ছে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হওয়া। আমি খেলাধুলা করতে যদি আপনার সতর্ক থাকা যায়, যেমন ফুটবল খেলাগুলো তারা খেলে, সতর্ক থাকা গেলে এটা কি শরীর সম্মত হলো না, আপনাকে সতর্ক থাকতে হবে, হাঁটুর নিচে আসতে হবে, ব্যাটটা নাভির উপরে থাকতে হবে। আপনি খেলাধুলা করতে গিয়ে যদি আপনার নামাজ ছুটে যায়, খেলাধুলা করতে যদি আপনার মারামারির সম্ভাবনা হয়, খেলাধুলা করতে গিয়ে যদি আপনার ব্যাপারদানারের আনাগোনা হয়, হই হুল্লোড় হয়, আনন্দ হয়, গান বাজানো হয়, খেলাধুলা করতে গিয়ে আপনার ইসলামী শরীয়তের বিধানগুলো কি হয় লঙ্ঘিত হয়, তখন আপনার ওই খেলা হারাম। আর যদি খেলাধুলা করতে গিয়ে সমস্ত কিছু ঠিক রেখে নিয়ম কারণ রেখে আপনি ফুটবল খেলতেছেন কিসের, শরীর চর্চা করার জন্য, নিজেকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য, আপনি হাঁটুর নিচে ফ্যান পরিধান করে যত থেকে যান আপনি খেলাধুলা করেন, নামাজের টাইম হলে নামাজে চলে যান, তাহলে আপনার এই খেলাটা কি জায়েজ, ওই খেলায় আপনার জন্য কি জায়েজ। সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা অন্য খেলা হোক। কিন্তু যে খেলার মধ্যে দুষ পাওয়া যাবে, শরীর বিরোধী কাজ পাওয়া যাবে, ওই সমস্ত খেলাগুলো কি নাই, জায়েজ নাই। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী তোমরা খেলাধুলা করো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যে সমস্ত খেলার মধ্যে আর্থিক ক্ষতি রয়েছে, অপচয়, সময়ের অপচয় হয়, আর্থিক ক্ষতি হয়, বিভিন্ন বাজি ধরে টাকা পয়সা খরচ করে একে অপরের সাথে বাজি ধরে খেলাটা জিতলে তোমাকে আমি খাওয়াবো, এটা দিলে তোমাকে এত টাকা দেবো, এই যে অর্থের ছড়াছড়ি, হ্যাঁ, আপনার টাকা পয়সার ছড়াছড়ি এবং সময়ের অপচয় হয়। নিজের গুরুত্বপূর্ণ সময়কে আপনি বাদ দিয়ে খেলাধুলা দেখার মঞ্চে মত্ত হয়ে আসেন, তখন ওই সমস্ত খেলার কারণে আপনার কি হবে, গুনাহগার হবে। আপনি অপচয় করলেন নিজের সময়কে, নিজের টাকা কি করলেন, অপচয় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। বলেন না নাউযুবিল্লাহ। এই যে অপচয় করলে আপনার এই সময়, এই টাকা পয়সা, এটা আল্লাহ বলেছেন এটা শয়তানের কাজ, শয়তানের ভাই কি বলেছেন, ঘোষণা করেছে। এজন্য বৈধতা নির্ভর করবে ফলাফলের উপর। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন। একই খেলা এক ব্যক্তির জন্য বৈধ হতে পারে, আবার অন্য ব্যক্তির জন্য অবৈধ হতে পারে। উদাহরণস্বরূপ, কোন ব্যক্তি যদি স্বাস্থ্য রক্ষার জন্য কিছু সময় ফুটবল খেলেন, শরীরকে ফিট রাখার জন্য নামাজ আদায় করেন, শরীরের সীমা রক্ষা করেন এবং কোন দ্বারা মাছ হারাম কাজে জড়িত না হন, তাহলে তা বৈধ হতে পারে, এটা আপনার জন্য খেলাটা জায়েজ। কিন্তু একই খেলায় যদি অন্য কারো নামাজ নষ্ট করে, গালাগালি শিখায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, জোয়ার সঙ্গে সম্পৃক্ত হয়, অথবা জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে গাফল করে দেয়, তাহলে তা তার জন্য গুনাহগার। বলে না নাউযুবিল্লাহ। একই সাথে খেলাধুলা করতেছেন, কেউ সেটা আপনার সতর না রেখে গেছে, খেলতেছে, কেউ নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে চলে আসছে নামাজ পড়ার জন্য, আর কেউ নামাজ না পড়ে বাড়িতে চলে গিয়েছে, তাহলে দুইটা একই খেলার মধ্যে কেউ কি হবে, সবার ভাগীদার হবে, তার জন্য বৈধ হবে, আর কেউ খেলা করার জন্য কেউ বৈধ। বলে না নাউযুবিল্লাহ। এটা মাথায় রাখতে হবে। এজন্য প্রিয় ভাইরা, বর্তমানে আমাদের যে খেলাধুলা চলতেছে, এখানে
আপনার বেপরদা নারীর শৈলাপ, গান বাজানোর শৈলাপ, জোয়ার শৈলাপ, একে অপরের পক্ষপাতিষ্ঠ নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, গালিগালাজের শৈলাপ। এরপরে আপনার এই যে আমরা এই হিন্দু খ্রিস্টানদেরকে আমরা কি করতেছি, সাপোর্ট করতেছি, এই সমস্ত বিষয় আমরা চিন্তা ভাবনা করলে এটা আমাদের জন্য কি নয়, জায়েজ নয়, বৈধ নয়। কেননা এখানে বেপরদা নারী দেখা যাচ্ছে, আপনার এরা সতর না রেখে খেলাধুলা করতেছে। বরঞ্চ আমরা ফজরের সময় খেলা চলে, আমরা মসজিদে দেখবো যে একজন লোক নাই, সবাই খেলায় মত্ত, আমি খেলা নিয়ে ব্যস্ত আছেন, খেলা দেখতেছে কিন্তু মসজিদে আসেন নাই, তাহলে এটা আপনার জন্য কি নয়, জায়েজ নয়, বৈধ, এটা আপনার জন্য হারাম। শরীয়তের ভিতরে থেকেই, শরীয়তের নিয়ম কানুনের ভিত্তিতে আপনি খেলাধুলা বিনোদনের জন্য আপনি দেখেন, ঠিক আছে, আপনি খেলাধুলা করেন, ঠিক আছে, কিন্তু শরীয়তের নির্দেশনা যেগুলো আছে, আমরা নামাজ, আমরা রোজা, এই যে ইসলামিক বিধান, এগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। ইসলামী শরীয়তে খেলাকে নিরুৎসাহিত করা হয় না। শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য, পর্দার আপনার সতর থেকে যে কোনো খেলা আপনি খেলতে পারবেন, খেলতে পারবেন কি নাই বাধা নাই, কিন্তু আপনার ইসলামের নিয়ম কানুন, রীতিনীতি, পদ্ধতি, এগুলো আমরা করতে হবে, অবলম্বন করতে হবে। এগুলো বাদ দিয়ে আপনি খেলাধুলা করলে আপনি কি হবে, গুণাগার হবে, বলেন না, নামাজ হবে। এরপরে প্রিয় ভাইরা, এজন্য খেলাধুলা করতে গিয়ে ফরজ ইবাদত করা যাবে না, বাদ দেওয়া যাবে না। ইসলামিক শরীয়তের বিষয় কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য কি করেছি, সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য খেলাধুলা যেন ইবাদতের প্রতিবন্ধক না হয়। খেলাধুলাও করবেন, আপনি ইবাদত বন্দেগী করবেন, শরীয়ত পালন করবেন, শরীয়তের ভিত্তিতে খেলেন, তাহলে আপনার জন্য খেলাটা জায়েজ হবে, আর না হলে আপনার জন্য খেলাটা হারাম, বলেন না অসুবিধা। এজন্য শয়তান চায় মানুষকে খেল তামাশায়, গুনাহের কাজে নিয়ে রাখার জন্য। কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই যে আপনাকে শরীয়ত কি করতে হবে, যথাযথ পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদু শাইতানা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। শয়তান তো চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে বিরত রাখতে, বলেন না নাউযুবিল্লাহ। শয়তানের উপকরণ নিয়ে দাঁড়িয়েছে বর্তমান খেলাধুলা, নামাজ থেকে গাফিল, আল্লাহর স্মরণ থেকে গাফিল করে রাখতেছে। ফজরের সময় খেলা দেখে, কিন্তু মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই, নাউযুবিল্লাহ। অথচ প্রত্যেক মুসলমানের প্রত্যেকেই ঘুম থেকে উঠে খেলাধুলায় নিয়োজিত রয়েছে, মসজিদের ধারে থাকা, এটা আপনার জন্য হারাম, বিলকুল হারাম। এই জন্য আপনাকে আল্লাহ তওবা করে কান্নাকাটি করে এই গুনাহ থেকে আপনাকে বেরোতে হবে, বাঁচতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফিল না রাখে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না রাখে, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য ধন সম্পদ, সন্তান পর্যন্ত আল্লাহর স্মরণ তাকে গাফিল করার মতো, গাফিল করার কি হয় না, অনুমতি দেয় না। এজন্য যেখানে ধন সম্পদ, সন্তান সন্ততি পর্যন্ত ত্যাগ করে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে চলে আসার কথা বলা হচ্ছে, সেই জায়গায় আপনি খেলাধুলায় মধ্যে কিভাবে নামাজ না পড়েন, আপনি থাকতে পারেন, বলেন না নামাজ। যেখানে ধন সম্পদ ত্যাগ করে, সন্তান সন্ততি পরিবার পরিজনকে ত্যাগ করে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার কথা বলা হচ্ছে, আল্লাহ জিকির থেকে গাফিল না থাকার কথা বলা হচ্ছে, সেই জায়গায় আপনি খেলাধুলার মধ্য থেকে কিভাবে আল্লাহর স্মরণ থেকে আপনি বেঁচে থাকতে পারেন, বলেন না নামাজ। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান কিভাবে নামাজ না পড়ে ঘুমাইতে পারে? মুসলমান কিভাবে নামাজ না পড়ে খেলাধুলায় মত্ত থাকতে পারে? মুসলমান কিভাবে নামাজ না পড়ে অন্যান্য বিভিন্ন কাজে আপনি মত্ত থাকতে পারে? এটা মুসলমান কিভাবে নিজেকে পরিচয় দিতে পারে? মুসলমানের প্রধান এবং প্রথম পরিচয় হচ্ছে ইমানের পরে 5 ওয়াক্ত নামাজ, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজের চেয়ে বড় আর কিছু নেই। মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ
সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে আদায় করা। বলেন না ইনশাআল্লাহ। আমি নামাজ ত্যাগ করে, শরীয়তের বিধিবিধান ত্যাগ করে আপনাকে খেলাধুলার সুযোগ ইসলাম দেয় নাই। সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে ভারসাম্য রক্ষা করে আপনি আপনাকে জীবন যাপন করতে হবে। ইসলাম হচ্ছে সুশৃঙ্খল ধর্ম। ইসলাম কিসের ধর্ম? সুশৃঙ্খল, নিয়ম নীতির ধর্ম। সমস্ত কিছুর নিয়ম কানুন রীতিনীতি পদ্ধতি সমস্ত কিছু আছে। আপনি সুন্দরভাবে জীবনটা গঠন করে দেখবেন, আপনার ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আপনার জীবন সুন্দর হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এখন আমাদের করণীয় কি? আমাদের মনে রাখতে হবে খেলাধুলা ইবাদতের বিকল্প নয়, বরং ইবাদতের অধীন। একজন মুসলমান খেলতে পারে, শরীর চর্চা করতে পারে, বৈধ বিনোদন গ্রহণ করতে পারে, কিন্তু কোন অবস্থায় নামাজ, জুমা, রমজান, রোজা, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ফরজ দায়িত্বের ক্ষতি করতে পারে না। এজন্য খেলাধুলার ব্যাপারে একজন মুমিনের নিতে হবে নামাজ আগে, খেলা পরে, আল্লাহর হক আগে, বিনোদন পরে, আখিরাত আগে, দুনিয়ার আনন্দ পরে। এটা আপনার মুসলমানদের ইমানদারের লক্ষ্য থাকতে হবে। নামাজ পড়বেন, খেলাধুলা করবেন, কিন্তু নামাজ না পড়ে খেলাধুলা করার এটা কি করেনি? সাপোর্ট করেনি। এবং খেলাধুলার সময় এই যে আপনার লজ্জাকে রক্ষা করতে হবে, আপনার সভ্যকে হেফাজত করতে হবে। এই যে বিভিন্ন অশালীন দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি করতে হবে? নিজেকে রক্ষা করতে হবে। কেননা খেলাধুলা, এই যে শরীর চর্চা যায় ছিল, এখানে যদি অনিসলামিক খারাপ কিছু থাকে, তাহলে সেখান থেকে আমাকে কি করতে হবে? পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে খেলাধুলার জন্য আপনার বাজিও কিনা হয়, জোয়ার আসর না হয়। এই যে আমরা যে কি করি, জোয়া বিভিন্ন টাকা দিয়ে কি করি আমরা, বেডরি বলি, এটা করা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে মুমিনগণ, মদ, জুয়া এগুলা শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তা তোমরা বর্জন করো। এখানে মাইসির বলে সব ধরনের বাজি, শপথ, রেটিং এবং বাক্য নির্ভর লেনদেন ইত্যাদি বোঝানো হয়েছে মাইসির, যেটা আমরা এখন বর্তমানে খেলাধুলা অনলাইনের মধ্যে বিভিন্ন ভাবে আমরা জুয়া খেলা আমাদের কোমলমতি সন্তানদের খেলতেছেন। এই মাইসির বলে এটা কি করা হয়েছে, বলা হয়েছে, আল্লাহ তাআলা এটাই বলেছে। এরপরে সবচেয়ে মারাত্মক হচ্ছে খেলাধুলার জন্য অযথা অর্থ অপচয়, অর্থ খরচ করা, সে সবচেয়ে বড় সমস্যা। কেউ প্রিয় দলের জার্সি, পতাকা, সাজসজ্জা, আতশবাজি কিংবা বিভিন্ন অনৈতিক কাজে বিপুল অর্থ ব্যয় করা শুরু করেছে। বিরাট বিরাট পতাকা দেখবেন, জার্সি গায়ে দিচ্ছে, এটা নিয়ে জিতলে খাবার দ্বারা এসে করতেছে। এগুলো হচ্ছে অপচয়। এগুলা কি অপচয়? অথচ সেই টাকাটা আপনি একজন দরিদ্র অসহায় এতিম, মসজিদ, মাদ্রাসা, দিনইকাতে ব্যয় করতে পারতেন। ব্যয় করলে আপনার কি হতো? অনেক সব হতো, আপনার আখিরাতে পুঁজি হতো। সেটা না করে আমরা আসি খেলাধুলার জার্সি, পতাকা, জিতলে খাবার দাবার নিয়ে, খাবার দেওয়ার আয়োজন, দোল তোলা, নাউজুবিল্লাহ, এগুলো সম্পূর্ণ হারাম। এটা আমরা অপচয়, অপচয়কারীকে আল্লাহ কি বলেছেন? শয়তানের ভাই হিসেবে কি করেছেন? ঘোষণা করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয় অপচয়কারীগণ শয়তানের ভাই। তাহলে আপনি শয়তান, শয়তানের ভাই হলে ভাই 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 দুটো শয়তান। অপচয় করলে আপনাকে আল্লাহ তাআলা কি করেছেন? শয়তান হিসেবে কি করেছেন? ঘোষণা করেছেন। এই জন্য প্রিয় ভাইরা, খেলাধুলা এগুলা আমাদের শরীর চর্চা, শরীর সুস্থ রাখার জন্য আমরা করতে পারি, শরীরকে ফিট রাখার জন্য, ইসলামের প্রয়োজন, জিহাদের ময়দানে নিজের শরীরকে ফিট রেখে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি খেলাধুলা করতে পারেন, সমস্যা নেই। ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, সমস্ত কিছু করা যাবে, কিন্তু আমরা শরীয়তের আপনার বিধান যেগুলো আছে এগুলো লঙ্ঘন করা যাবে না। তাহলে আপনার জন্য খেলাটা হারাম হয়ে যাবে। আমরা যদি সব কিছু মেনটেন করে খেলাধুলা করেন, তাহলে আপনার জন্য খেলাটা বৈধ হবে। শরীয়ত এটাই বলতেছে, মূল কথা হচ্ছে সবকিছু সার সংখ্যা করছে। শরীয়ত লঙ্ঘন হলে খেলাধুলা হারাম, শরীয়ত যদি লঙ্ঘন না হয় আপনার জন্য খেলাধুলা জায়েজ। এটা মাথায় রেখে আমাদের কি করতে হবে? খেলাধুলা। যেমন আমাদের অনেকেই বর্তমানে ফজর নামাজ পড়ে বিভিন্ন জায়গায় দেখবেন খেলাধুলা করে, এটা জায়েজ।
এটা শরীর ফিট রাখার জন্য শরীর চর্চা নামাজ পড়েছে, নামাজ পড়ে খেলাধুলা করতেছে। বিভিন্ন এলাকায় এটা প্রচলন আছে। আমরাও পাইলে এরকম সুযোগ পেলে ফজর নামাজ মসজিদে এসে পড়ে সবাই মাঠে একটা গিয়ে আমাদের শরীর চর্চার জন্য শরীর ফিট রাখার জন্য ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দৌড়াদৌড়ি করেন, সমস্যা নেই, জায়েজ। কিন্তু শরীয়ত লঙ্ঘন করা যাবে না, পর্দা লঙ্ঘন করা যাবে না। আমরা 3/4 প্যান্ট পরে খেলাধুলা করতে নামের উপরে এবং হাঁটুর নিচে আসলে হয়ে যাচ্ছে। 3/4 প্যান্ট অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে। খেলাধুলা করেন, শরীর চর্চা করেন, সমস্যা নেই, কিন্তু শরীয়ত করা যাবে না, লঙ্ঘন করা যাবে না। শরীয়ত লঙ্ঘন হলে খেলা হারাম। শরীর ঠিক থেকে যদি খেলাধুলা করতে পারে তখন খেলা আপনার জন্য জায়েজ। এজন্য প্রিয় ভাইরা, এক মুসলমান তো অপর মুসলমানের ভাই। এজন্য খেলাধুলা এগুলা জয় পরাজয় আছে হবে, এখানে ভাই ভাই মারামারি হানাহানি, উচ্চতা ছিল গালিগালাজ করা যাবে না। আমরা ভাই হিসেবে আমরা একে অপরের সাথে কি করবো, আমরা বিরোধী হসবিন হবে, কিন্তু আমরা ভাই ভাই মারামারি ঝগড়া বাঁধাটি গালিগালাজ করতে এটা শরীয়ত নিষেধ করেছে। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় প্রত্যেক মুসলমান পরস্পর ভাই। এজন্য আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কি করতে হবে, পরহেজ করতে হবে, এখান থেকে বেঁচে থাকতে হবে। এখন বর্তমান খেলাধুলার মাঝে কি কি হারাম কাজগুলা যুক্ত হয়ে যাবে, একটু সামান্য এগুলা বলেই শেষ করে দেবো, সময় তো কম। গান বাজানা এবং নৃত্য বর্তমান খেলাধুলার মধ্যে যুক্ত হয়েছে। নারী পুরুষের অবাধ মেলামেশা, তারপরে অশ্লীলতা, লজ্জাহীনতা, অন্য ধর্ম এবং সংস্কৃতির অনুসরণ, খেলাকে কেন্দ্র রেখে গুনাহের পরিবেশ। এই সমস্ত বিষয়গুলো থাকলে খেলা আমরা করি, সেটা কি হারাম, খেলাটা আমরা জন্য কি হারাম। এই জন্য আমাদেরকে এখান থেকে করতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামিক শরীয়ত মেনে শরীয়তের ভিতর থেকে শরীয়ত অনুযায়ী আমরা খেলাধুলা করে শরীর ঠিক রাখতে পারি, শরীর চর্চা করতে পারি, এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন, শরীয়ত বিরোধী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন সমস্ত কিছু ভারসাম্যের ভিত্তিতে, আমরা নিয়ম কানুনের ভিত্তিতে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।